এমিলি ট্রিগার চাপতেই একটি শুকনো ক্লিক শব্দ হলো, কারণ বন্দুকে একটি গুলিও ছিল না। ঠিক তখনই মোটা লোকটি রাগে ফেটে পড়ে এমিলির ওপর একের পর এক ঘুষি আর লাথি মারতে শুরু করলো। যখন বুঝলো এমিলি আর পাল্টা কিছু করতে পারছে না, তখনই সে ওয়াকিটকি তুলে তার সঙ্গীদের খবর দিতে লাগলো। এদিকে দাড়িওয়ালা দানবটা খুশিতে হাততালি দিতে লাগলো, যেন সে বড় কোনো পুরস্কার পেয়ে গেছে। মোটা লোকটি এমিলির চুল শক্ত করে ধরে তাকে পানির নিচে চেপে ধরতে লাগলো। সে এই নিষ্ঠুর খেলায় মজা পাচ্ছিল। শিকারকে ছটফট করতে দেখার নেশা তার চোখে মুখে স্পষ্ট। হাঁটু পর্যন্ত পানিতে ডুবে থাকা এমিলি হঠাৎ তার বেল্টে গোজা ছুরিটা বের করে নিল এবং পরের মুহূর্তেই সেটার ধারালো ফলাটা সোজা তার চোখে ঢুকিয়ে দিল। লোকটি চিৎকার করে উঠল, তার দু চোখ রক্তে ভেসে গেল। কয়েক মুহূর্ত পানিতে ছটফট করার পর সে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এমিলি সঙ্গে সঙ্গে তার মোটরসাইকেল নিয়ে পুরো শক্তিতে মরুভূমি ছাড়ার দিকে ছুটে গেল, কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পরই পেট্রোল শেষ হয়ে গেল। তখন সে পাশের একটি গুহায় ঢুকে পড়ল। ভিতরে আগুন জ্বালিয়ে সে মোটা লোকটির ব্যাগ থেকে সব জিনিস বের করল, একটি টর্চ, কিছু খাবার আর একটি বিয়ারের ক্যান। সে এক নিঃশ্বাসে পুরো বিয়ার খেয়ে ফেলল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে বুকের ক্ষতের দিকে। ভাঙা গাছের ডাল এখনো ভিতরে আটকে আছে, সেটা না বের করলে তার জীবন ঝুঁকিতে পড়বে। ধীরে ধীরে কাপড় তুলতেই তীব্র যন্ত্রণায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পর সে এক প্যাক নেশার ওষুধ খেয়ে নিল, তারপর ছুরি দিয়ে বিয়ারের ক্যান কেটে ধারালো করলো। কাপড় ছিঁড়ে ক্ষতটা পুরো খোলা করলো এবং লাইটার দিয়ে ছুরিটা গরম করে জীবাণুমুক্ত করলো। এরপর ভয় না পেয়ে ক্ষতের পাশের চামড়া কেটে সমস্ত শক্তি দিয়ে ডালটা বের করে আনলো, কিন্তু রক্তপাত থামছিল না। তখন সে বিয়ারের ক্যান আগুনে লাল করে সরাসরি ক্ষতের উপর চেপে ধরল। জ্বলন্ত ধাতুর অসহ্য তাপে তার শরীর কেঁপে উঠল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন দাড়িওয়ালা লোকটি নদীর ধারে এসে পানি ধোয়ার সময় হঠাৎ মোটা লোকটির লাশ ভেসে উঠল। এটা দেখে সে ভয়ে কাঁপতে লাগলো এবং তাড়াহুড়ো করে গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে ঘুষি মারতে লাগলো। অন্যদিকে এমিলির প্রেমিক রিচার্ডও বুঝে গেল এমিলি এখনো বেঁচে আছে। দাড়িওয়ালা লোকটি ভয় পেয়ে বারবার বলছিল তাদের ফিরে গিয়ে পুলিশকে সব বলে দেওয়া উচিত, কিন্তু রিচার্ড তা কিছুতেই চাইছিল না। এদিকে এমিলির জ্ঞান ফিরলে দেখা গেল তার রক্তপাত বন্ধ হয়ে গেছে, আর পোড়ানোর কারণে বিয়ারের ক্যানের ঈগল চিহ্নটি তার বুকে স্থায়ীভাবে দাগ হয়ে গেছে, যেন তার নতুন জন্ম হয়েছে। সে আর আগের মতো শিকার নয়, এখন সে নিজেই শিকারী। এরপর এমিলি গুহা থেকে বেরিয়ে দূরবীন দিয়ে চারপাশ দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই দূরে একটি ঝিলিক দেখতে পেল, ওটা ছিল দাড়িওয়ালা লোকটির গাড়ি। এমিলি চুপচাপ পাহাড়ের উপর উঠে তার গতিবিধি নজর করতে লাগলো। লোকটি যখন গাড়িতে পেট্রোল ভরছিল, এমিলি রাইফেল তাক করে ট্রিগার চাপলো, কিন্তু গুলির তীব্র রিকয়েলে সে পিছনে পড়ে গেল, ফলে গুলি মাথার বদলে তার হাতে লাগে। মোকা হাতছাড়া করতে না চেয়ে এমিলি দৌড়ে গাড়ির দিকে গেল, কিন্তু লোকটি ততক্ষণে পালিয়ে গেছে। তাজা রক্তের দাগ তাকে আবার পথ দেখাতে লাগলো। এখন শিকার আর শিকারীর ভূমিকা পুরো উল্টে গেছে, কিন্তু মরে গিয়ে হঠাৎ রক্তের দাগ হারিয়ে গেল। রাস্তার ওপর শুধু একটি জুতো পড়েছিল। এমিলি হতভাগ হয়ে গেল, সে বুঝতেই পারেনি দাড়িওয়ালা লোকটি পাহাড়ে লুকিয়ে আছে। সে রাইফেলে গুলি ভরে পেছন থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর সে এমিলির দিকে গুলি চালালো, কিন্তু গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। এমিলি দ্রুত রাইফেল তুলে দৌড়াতে লাগলো, আর লোকটি পেছন থেকে গুলি চালাতে থাকলো। তখন এমিলি বুদ্ধি করে টর্চ ভেঙে কাচের টুকরো রাস্তায় ছড়িয়ে দিল। খালি পায়ে দৌড়াতে গিয়ে লোকটি কাচে পা কেটে ফেলে এবং তার গতি থেমে যায়। এরপর সে গাড়িতে উঠে এমিলিকে চাপা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সুযোগ বুঝে এমিলি তাকে শেষ করে দিল। কিছুক্ষণ পর এমিলি গাড়িতে বসতেই ওয়াকিটকিতে রিচার্ডের কণ্ঠ শুনতে পেল। তার চোখ ঘৃণায় ভরে উঠল। এবার সে তার শেষ শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। ওদিকে রিচার্ড সঙ্গীর সাথে যোগাযোগ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। সে বুঝতে পেরেছিল একজন নারীর প্রতিশোধের শক্তিকে সে অবমূল্যায়ন করেছে। সে দ্রুত মরুভূমি থেকে বের হতে হেলিকপ্টার ডাকলো, কিন্তু তার পালানোর আগেই এমিলি দরজায় রাইফেল হাতে দাঁড়িয়ে গেল। শেষ পর্যন্ত এমিলি রিচার্ডকেও শেষ করে দিল।